প্রশ্ন নাম্বার 1, হারাকাত কাকে বলে? আমরা প্রত্যেকেই জানি জাবার জের পেশকে হারাকাত বলে। হারাকাতকে কেমন ভাবে পড়তে হয়? হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হরুফে মাদ্দা কয়টি ও কি কি? হরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। প্রত্যেকটির সংজ্ঞা বলেন। অর্থাৎ আলিফ মাদ্দা কাকে বলে, ইয়া মাদ্দা কাকে বলে, ও মাদ্দা কাকে বলে। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। আর ওয়াও সাকিনের ডান দিকে যদি পেশ থাকে ওয়াও মাদ্দা বলে। প্রত্যেকটা মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। চলেন তারপরে দেখে নিই আমরা। খাড়া জাবার, খাড়া জের এবং উল্টো পেশ কোনটি কার সমতুল্য? খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই না? খাড়া জাবার আলিফ মাদ্দার সমান। খাড়া জের ইয়া মাদ্দার সমান। উল্টো পেশ অ মাদ্দার সমান। ক্লিয়ার? 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দেখেন, হুরুফে লিন কয়টি ও কি কি? আমরা সবাই জানি হুরুফে লিন দুইটি: ওয়াও লিন, ইয়া লিন। হুরুফে লিনকে কেমন ভাবে পড়তে হয়? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হরফে লিনকে কেমন ভাবে পড়তে হয়? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। প্রশ্নের উত্তর ক্লিয়ার? তারপরে দেখেন 5 নম্বর প্রশ্ন থেকে প্রত্যেকে একটু ধ্যানের সাথে দেখবেন। র কে কখন পুর এবং কখন বারিক পড়তে হয়? র, র, এই যে র কে কখন পুর কখন বারিক পড়তে হয়? র পুর দুটো সময় হবে। যখন র সাকিনের ডান দিকে জাবার অথবা পেশ আসবে, র পুর হবে। ক্লিয়ার? র সাকিনের ডান দিকে যদি জাবার অথবা পেশ আসে, র পুর হবে। অর্থাৎ মুখটা গোল হবে। পুর মানে কি? মুখটা গোল করা। তাহলে র কে কখন পুর কখন বারিক পড়তে হয়? র সাকিনের ডান দিকে জাবার পেশ আসলে র পুর হয়। আরো এক জায়গায় র পুর হয়, র এর উপরে জাবার পেশ আসলে র পুর হয়। বুঝে এসছে? র দু জায়গায় পেশ হবে, পুর হবে। র এর উপরে যাবার পেশ আসলে রপুর, র সাকিনের ডান দিকে যাবার পেশ আসলে রপুর। র কখন বারিক পড়তে হয়? র সাকিনের ডান দিকে দেখেন, র সাকিনের ডান দিকে যদি জের আসে, র বারিক করে পড়তে হয়। বারিক মানে মুখটা স্বাভাবিক ভাবে পড়তে হয়। আর র এর নিচে যদি জের আসে, র বারিক করে পড়তে হয়। একটা ডান দিকে আর একটা নিচে। বুঝে এসছে? তাহলে 5 নম্বর প্রশ্ন ক্লিয়ার। 6 নম্বর প্রশ্ন দেখেন, আল্লাহ শব্দের লামকে কখন পুর কখন বারিক পড়তে হয়? ওই একই কায়দা, এই দুটো একই কায়দা, তাই না? আল্লাহ শব্দের এটার র ছিল, এখানে লাম শুধু। আল্লাহ শব্দের লাম, এই যে আলিফ লাম, লাম হা, এই যে মাঝখানে যে লামটা দেখতে পাচ্ছি আমরা, এই যে লামটা, আলিফ লাম লাম হা, এই যে লামটা, এই লামটা কখনো পুর হবে কখনো বারিক হবে। এই আল্লাহর শব্দের লামের আগে যদি জাবার অথবা পেশ আসে তাহলে পুর। জাবার পেশ পুর। রয়ের উপরে যে রয়ের আগে যেমন ছিল, জাবার অথবা পেশ আসলে পুর। আর জের আসলে কি হবে? বারিক। বুঝে আসছে? রসাকিনের ডান দিকে যেমন জাবার পেশ থাকলে পুর হচ্ছিল, এখানে আল্লাহর শব্দের লামের আগে জাবার পেশ থাকলে পুর, আর জের আসলে বারিক। একদম সহজ, এইভাবে বলবেন।
আল্লাহর শব্দের লামের আগে জাবার অথবা পেশ আসলে পুর করে মুখটা গোল করে ল পড়তে হয়। কি পড়তে হয়? ল পড়তে হয়। আর আল্লাহর শব্দের লামের আগে যদি জের আসে তাহলে বারিক করে পড়তে হয়, মুখটা স্বাভাবিকভাবে লা পড়তে হয়। চলেন, তাহলে 6 নম্বর প্রশ্ন ক্লিয়ার। আল্লাহ শব্দের লামের আগে জাবার পেশ আসলে পুর, জের আসলে বারিক। 7 নম্বর প্রশ্ন দেখেন, তানবিন এবং নুন সাকিনের মোট কয়টি কায়দা ও কি কি? তানবিন এবং নুন সাকিনের মোট 4টি কায়দা। কয়টি? 4টি কায়দা। আমরা পড়েছি না? ইজহার, ইকফা, ইজহার হয়ে গেল, তানবিন নুন সাকিনের পরে হামজা হা আইন হা গাইন খ, ইজহার বিনা গুণায় জাহির করে পড়তে হয় একটা। তানবিন নুন সাকিনের পরে ইকফা, 15টি অক্ষর যেটা, তাহলে ইজহার হলো, ইকফা হলো, দুটো। তারপরে দেখেন ইকলাব, ইকলাব পড়েছি না? যে তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে ছোট মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হয়, ইকলাব। তাহলে কটা হলো? 3টে। 4 নম্বর ঈদগামে ইয়ার মালুন, যেটা পড়েছিলাম আমরা, ঈদগামে ইয়ার মালুন, ওটা তানবিন নুন সাকিনের 4 নম্বর কায়দা। তাহলে তানবিন ও নুন সাকিনের মোট কয়টি কায়দা? 4টি কায়দা। যদি বলে কি কি, এখানে কি কি লেখা রয়েছে? যে ইজহার, ইকফা, ঈদগাম আর ইকলাব। ঈদগাম যদি বলে যে কোন ঈদগাম, বলবেন ঈদগামে ইয়ার মালুন। বুঝে এসছে? একটা ঈদগামের সাফাবি রয়েছে, মিম সাকিনের ঈদগাম, ওটা কিন্তু এখানে আসবে না। যদি বলে যে কোন ঈদগাম, ঈদগামে ইয়ার মালুন। দেখে নেন। তারপরে ইজহার কাকে বলে? ইজহার কাকে বলে আমরা পড়েছিলাম তানবিন অথবা নুন সাকিনের পরে। দেখেন আমি একটু বুঝিয়ে দিই এখানে। তানবিন, দু জাবার, দু জের, দু পেশ, এগুলো হলো তানবিন। তানবিন অথবা নুন সাকিন, নুনের উপরে সাকিন, একে বলবো নুন সাকিন। তানবিন অথবা নুন সাকিনের পরে যদি 6টি অক্ষর আছে না হুরুফে হালকির, হামজা হা, আইন হা, গইন খ, হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে এই তানবিন আর নুন সাকিনের পরে, এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে এই তানবিন ও নুন সাকিনকে, যদি তানবিন থাকে তাহলে তানবিনকে, আর যদি নুন সাকিন থাকে তাহলে নুন সাকিনকে নাকের বিনা গুণনায়, সরি, বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলে। 6টি অক্ষর হামজা হা, আইন হা, গইন খ, এই 6টি অক্ষর তানবিন ও নুন সাকিনের পরে আসলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। তারপরে দেখেন হরুফে হালকি কয়টি ও কি কি, এইসবে বলে দিলাম। হরুফে হালকি কয়টি? 6টি। হামজা হা, আইন হা, কইন খ, হামজা হা, আইন হা, কইন খ। চলেন, তারপরে দেখেন একদম সিম্পল বিষয়, এগুলো পড়ে এসছেন আপনারা সবাই। হরুফে হালকি হয়ে গেল। 8 নম্বর প্রশ্ন দেখেন, হরুফে ইকফা কয়টি ও কি কি? হরুফে ইকফা 15টি। মনে আছে তো? 15টি মুখস্থ করতে বলা হয়েছিল, প্রত্যেকে ওটা মুখস্থ করে নেবেন। বুঝে এসছে? তারপরে দেখেন ইকফা কাকে বলে, বুঝে নেন ভালো করে। ইকফা কাকে বলে? তানবিন নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষর। কটা অক্ষর? 15টি। এই 15টি অক্ষর যদি তানবিন ও নুন সাকিনের পরে আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে নাকের মধ্যে তুলে একালিফ গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলে। একে কি বলে? ইকফা বলে। 9 নম্বর প্রশ্ন দেখে নেন, ইকলাব কাকে বলে? ইকলাব,
তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে ছোট মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ গুণনা করে পড়তে হয়। একে কি বলে? ইকলাব। তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, কি আসে? বা। তাহলে ছোট মিমের দ্বারা তানবিন নুন সাকিনকে কার দ্বারা পরিবর্তন করবেন? ছোট মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলে। আপনারা প্রত্যেকেই পড়েছেন, মুখস্থ আছে সবার। তারপরে দেখেন 10 নম্বর প্রশ্ন, ঈদগাম কাকে বলে? ঈদগামে তাম ও নাকিস কাকে বলে? এখানে ঈদগাম বলতে ঈদগামে ইয়ার মালুনকে বোঝানো হয়েছে। বুঝতে পারছেন? ঈদগামে ইয়ার মালুন। ঈদগাম কাকে বলে? ঈদগামে ইয়ার মালুন, ইয়া, ইয়া, র, মিম, লাম ও নুন, এই 6টি অক্ষরকে কি বলে? ঈদগামে ইয়ার মালুন। ঈদগামে ইয়ার মালুনের 2টি ভাগ, ঈদগামে তাম, ঈদগামে নাকিস। ঈদগামে তাম কাকে বলে? যদি তানবিন ও নুন সাকিনের পরে র আর লাম আসে, ঈদগামে তাম। র আর লাম, ঈদগামে তাম। একদম সহজ। তানবিন নুন সাকিনের পরে যদি র আর লাম আসে, ঈদগামে তাম। ঈদগামে তাম বিনা গুণনায় জাহির করে ঈদগামে তামের সাথে তানবিন ও নুন সাকিনকে মিলিয়ে পড়তে হবে। যদি তানবিন আসে তাহলে তানবিনকে র এর সাথে মিলিয়ে পড়তে হবে। যদি নুন সাকিন আসে, নুন সাকিনকে র এর সাথে মিলিয়ে পড়তে হবে বা লামের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে ঈদগামে তাম কাকে বলে? র আর লাম, একে ঈদগামে তাম বলে। ঈদগামে নাকিস কাকে বলে? 4টি অক্ষর, ইউমিন, ইয়া, ওয়াও, মিম, নুন, এই 4টি অক্ষর যদি তানবিন নুন সাকিনের পরে আসে, তাহলে কি করতে হয়? তানবিন নুন সাকিনকে এই 4টি অক্ষরের সাথে মিলিয়ে গুণনা করতে হয়। মিলিয়ে একালিক গুণনা করে পড়তে হয়। একে ঈদগামে নাকিস বলে। কি বলে? ঈদগামে নাকিস। মনসুর রহমান ভাই, ঘুমিয়ে পড়লে চলবে না। ঈদগামে নাকিস। বুঝতে পারছেন? চলেন তারপরে দেখেন 11 নম্বর প্রশ্নটা প্রত্যেকে দেখেন। 11 নম্বর প্রশ্ন, মিম সাকিনের কয়টি কায়দা, কি কি? প্রত্যেকটির সংজ্ঞা শোনান। মিম সাকিনের কয়টি কায়দা? মিম সাকিনের 3টি কায়দা, তাই না? মিম সাকিন, দেখেন এই হলো মিম সাকিন। মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে ইকফায়ে সাফাবি, একালিফ গুণনা করে পড়তে হয়। মিম সাকিনের পরে যদি মিম আসে, ইদগামে সাফাবি, একালিফ গুণনা করে পড়তে হয় মিম সাকিনকে। মিম সাকিনকে এখানে মিমের সাথে মিলিয়ে একালিফ গুণনা করতে হয়। তারপরে দেখেন এই দুটো অক্ষর ছাড়া, মিম আর বা ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে মিম সাকিনের পরে, তাহলে ইজহারে সাফাবি। ইজহারে সাফাবি, মিম সাকিনকে তখন বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। তাহলে 11 নম্বর প্রশ্ন ক্লিয়ার। মিম সাকিনের 3টি কায়দা, কি কি? ইদগামে সাফাবি, ইকফায়ে সাফাবি আর ইজহারে সাফাবি। প্রত্যেকটি সংজ্ঞা আমি বলে দিলাম। চলেন, মাদ কয় প্রকার ও কি কি এইসবে পড়লাম আজকের। মাদ কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরিজকফি। প্রত্যেকটি সংজ্ঞা উদাহরণ সহ বলো। প্রত্যেকটি সংজ্ঞা উদাহরণ সহ, প্রত্যেকটা সংজ্ঞা। মাদ্দে মুত্তাসিল কাকে বলে? তখন কি বলবেন? হরুফে মাদের পরে হামজা যদি একই শব্দে বা আসল হামজা আসে, মাদ্দে মুত্তাসিল 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। মাদ্দে মুনফাসিল, হরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে বা ভিন্ন রূপে আসলে
মাদ্দে মুনফাসিল হয়, 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। মাদ্দে লাজিম, হরফে মাদের পরে যদি সাকিন অথবা তাসদীদ আসে মাদ্দে লাজিম হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ টান দিয়ে পড়তে হয়। মাদ্দে আরিজাকফি, যদি কোনো মাদ্দার কাছে থামি, মাদ্দার পরে, চাই সেটা আলিফ মাদ্দা হোক, ইয়া মাদ্দা হোক আর অ মাদ্দা হোক, এই মাদ্দার পরে যদি থামি তাহলে সেখানে 3 থেকে 4 আলিফ টান দিয়ে থামতে হয়, একে মাদ্দে আরিজাকফি বলা হয়। বলেন, আব্দুর রহমান ভাই হাত তুলেছেন। হুজুর আমি একটু ক্লাসটা ছাড়ছি, ক্লাস রেকর্ডটা পাঠাবেন তাইলে আমি জি একটু জি, সমস্যার ক্লাস মধ্যে আছি। রেকর্ড ভিডিও আপনাদের গ্রুপে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলেন তাহলে, এই যে প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে বলে দিলাম, প্রত্যেকে সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলো তৈরি করে নেবেন, যেহেতু পরীক্ষা বেশি বাকি নেই খুব তাড়াতাড়ি, সেই জন্য অবশ্যই করে বেশি বেশি করে এই ভিডিওটা দেখে পড়াটা সুন্দরভাবে তৈরি করবেন। যেখানে না বুঝতে পারবেন সেই জায়গায় অবশ্যই গোল করে দিয়ে, যেমন এরকম ধরেন এটা বুঝতে পারছেন না, এটা গোল করে দেন, বা প্রশ্নের নাম্বার নিয়ে নেন, সেই নাম্বার নিয়ে বলেন যে প্রশ্ন নম্বর 2টা একটু বুঝতে পারছি না, একটু বলে দেন, বা প্রশ্ন নম্বর 3 বুঝতে পারছি না বলে দেন, প্রশ্ন নম্বর 4 বুঝতে পারছি না বলে দেন। যে প্রশ্নটা আপনি বুঝতে না পারবেন অবশ্যই করে হেল্পলাইন, সরি, সাপোর্ট অ্যাডমিন নাম্বারে অবশ্যই করে জিজ্ঞাসা করবেন, ওখান থেকে হেল্প পেয়ে যাবেন। আশা করি প্রত্যেকের ক্লিয়ার।